এতদিন পর্যন্ত আমি তোকে খুঁজে বেড়াচ্ছিলাম তোকে দেখার জন্যে, কিন্তু এখন তোকে স্বয়ং আসতেই হবে, আর আমি তার ব্যবস্থা করব। জোর করে বিয়ে দেওয়ার জন্য কি হলো মেয়েটার আজকে? আগেই তো মেনে নিলে পারতি। চলো চলো দেখি, চল তাড়াতাড়ি চল। নন্দিনী, তুই আমাকে খুব ভালোবাসিস সে কথা আমি জানি। তোর নিজের জীবনের থেকেও তুই আমাকে ভালোবাসিস, আর সেটা আমি ভালো করে জানি। আমি জানি ভালো করে। যদি আমার কিছু হয়ে যায় তখন তো তোকে আসতেই হবে, আমার প্রাণ বাঁচাতে আসতেই হবে তোকে। আমার শরীরে যদি বিষক্রিয়া হয় তাহলে তুই জানতেই পারবি, তখন তোকে আসতেই হবে। আর সেই বিষ বের করার জন্য তুই আমাকে ঠিক খুঁজে বের করে আমার কাছে আসবি। আমি জানি তুই না আসলে কেউ আমাকে বাঁচাতে পারবে না, কেউ না। হ্যাঁ, লক্ষ্মী, সবকিছু নিয়ে আয়, ঠিক আছে? ঠিক আছে দি। চল। হ্যাঁ। আজকের দিনটা আমার জীবনে নববর্ষ বা দীপাবলি থেকে কম নয়। কারণ আজকের দিন জানকীর শ্রাদ্ধের দিন, আবার আমার অরুণের জন্মদিন। তার চেয়েও বড় কথা হলো আমার এই ছোট্ট দেবসেনার জন্মদিন। সব সুন্দর করে পালন করতে হবে, যা কিছু রীতি নিয়ম সব পালন করতে হবে, কিচ্ছু যেন বাদ না। করবি তো বাবা অরুণ? ঠিক আছে বাবা। কোনো সমস্যা যেন না হয়। উৎসব করতে চাস তোরা, দেখ আজকে সব সমস্যা দেখা দেবে। দিদি ভাই দীর্ঘায়ু। থ্যাংক ইউ দাদু। ঈশ্বর তোমার মঙ্গল করুন। দেবসেনা, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে দেবসেনা। দেবসেনা, হ্যাপি বার্থডে। থ্যাঙ্কস গঙ্গা। দেবসেনা, হ্যাপি বার্থডে। তোমারও তো হ্যাপি বার্থডে পাপা। খুব সাবধানে আয় বাবা। ধর, আয়। এদিকে আয়, নিচের দিকে তাকিয়ে আয়। সাবধানে সাবধানে। কিরণ, ডাক্তার কি বললো তোকে? লিগামেন্টে চোট লেগেছে, 1 মাস রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে বলেছে। এখন তোর ব্যথা কেমন আছে? আর ব্যথার কথা কি বলবো আঙ্কেল, ব্যথা তো একই রকম রয়েছে। এবার থেকে ওই ছাই পাশ গেলে একটু বন্ধ কর, আমার কথাটা মনে থাকবে তো? হ্যাঁ আঙ্কেল। লীলা, ধর্ম কোথায়? ও মায়ের কাছে হসপিটালেই রয়েছে। আচ্ছা আচ্ছা, সন্ধেবেলায় ফিরে আসে যেন। আচ্ছা ঠিক আছে। যাও। বাবা, আমি একবার অফিস থেকে ঘুরে আসছি। হ্যাঁ রে বাবা, আজকের দিনে অফিস যেতে হবে? আজকের দিনে ছুটি নেওয়া যায় না? কিন্তু অফিস একটা জরুরি মিটিং রয়েছে বাবা, আমাকে তো সেখানে যেতেই হবে। গঙ্গা, দেবসেনের জন্য একটা নতুন জামা কিনতে হবে। তোমরা দুজন রেডি হয়ে ভ্যারাইটি মলের সামনে চলে এসো। হ্যাঁ, আমিও মিটিং শেষ করে ওখানে চলে আসবো, ঠিক আছে? আচ্ছা দেবসেনা, বাই। তাড়াতাড়ি চলে এসো। আসছি বাবা। সাবধানে যাস বাবা। তুমি এখন বাবাকেও তোমার মতন বিজনেসম্যান বানিয়ে দিয়েছো দাদু। দিদি ভাই, এসব তুমি কি বলছো? আর না তো কি বলবো, আজকেও বাবা বাড়িতে না থেকে অফিসে চলে গেল। গঙ্গা,
দেবসেনাকে নিয়ে গিয়ে কিছু খেতে দিয়ে দে ওকে। বাবা, পাকা পাকা কথা শুনেছি। যাও, ধীরে ধীরে যাও, সাবধানে 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 যাও। হ্যাঁ দেখে চল। দিদি, আমার নাতনি আজকাল কত কথা বলতে শিখে গেছে দেখেছো? ও এইসব কথা বলে, তুইও তোকে আশকারা দিস। আচ্ছা, স্বামীজিকে যে দেখে এলি, কেমন আছেন এখন? এখন একটু ভালো, আস্তে আস্তে ঠিক হচ্ছে। আচ্ছা আচ্ছা, হুম। উনি কি জন্য ডেকেছিলেন তোকে? আচ্ছা দিদি, বল বল। এখনই তুমি আবার এসব নিয়ে মজা করবে? আমি যদি তোমাকে কিছু বলি, তুমি সব শুনে টুনে ব্যঙ্গ করে তারপর মুখ বেঁকিয়ে চলে যাও। কি করব বল? সবাইকে প্রশ্ন করে করে এরকম ও বেশ হয়ে গেছে আমার। কর্তামশাই, কর্তা নমস্কার। নমস্কার কর্তা। এই নিন কর্তা। কর্তা, আচ্ছা, আজকে আমাদের মন্দিরের সামনে একটা মেলার আয়োজন করা হয়েছে। হুম হুম। সব ভক্তের জন্য অন্নের ব্যবস্থা করা হয়েছে। তাই আপনি যদি এখন কিছু কন্ট্রিবিউট করেন তাহলে খুব সুবিধা হতো। মেলার নাম করে পয়সা তোলা, আর তারপর সেই টাকা দিয়ে তোমরা ফুর্তি করে খাওয়া দাওয়া করবে। দিদি, আরে হ্যাঁ, মুখে একটু লাগাম লাগাবে। আরে দিয়ে দে ভাই, দিয়ে দে টাকা। তোর যদি অন্নদান করার ইচ্ছে থাকে, অনাথ আশ্রমের বাচ্চাদের দিয়া। এদের দিয়ে কি লাভ বলতো? আরে এরকম কথা বলবেন না মা, ভগবান শাস্তি দেবে আপনাকে। আহাহাহা, যে ভগবান শাস্তি দেয় তাকে আবার পুজো করছো কেন? তুমি একটু চুপ করবে দিদি। যাও ভেতরে যাও। তোর কোনোদিনই বুদ্ধি হবে না। দিদির কথায় কিছু মনে করি। ঠিক আছে কর্তা, দিদিও সবকিছু মানেন না। ঠিক আছে, আমি টাকা পাঠিয়ে দেবো। ঠিক আছে, আমরা তবে আসি। নমস্কার। আপনি কিন্তু একবার মন্দিরে আসবেন কর্তা। হ্যাঁ, নিশ্চয়ই আসবো, আপনারা যান। আচ্ছা, আমরা এখন ঠিক আসছি। আছে, আমরা আসি। বাবা আমাদের সাথে এলে সবাই মিলে কত মজা করতাম। বাবার অফিসে অনেক কাজ আছে, ওই সব কাজ শেষ করে সোজা আমাদের সাথেই দেখা করতে আসবে। এরকম সব সময় বলে, তারপর বলে আমার জরুরি মিটিং আছে। এক কাজ কর, তোরা বাড়ি চলে যা। এই দেখ, তোর বাবাই ফোন করেছে। দেখো, মিটিং এর কথা বলেছিলাম সেটাই বলবে। হ্যালো। হ্যাঁ গঙ্গা, কোথায় এখন তোমরা? আরে হ্যাঁ, ট্যাক্সি নিয়ে বেরিয়ে পড়েছি আমরা, আর 15 মিনিটের মধ্যেই মলে পৌঁছে যাব। ঠিক আছে, তোমরা ড্রেস কিনতে থাকো, আমি আধ ঘন্টায় চলে আসবো।